হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও। তখন নাস্তা করার পর খেতে গেছিলি, খেত যাই ফিতাগুলো আর সেকশনটা লেগে দিলি। আজকে আমাদের বিলাতি গাছগুলোতে জল দেবো তার জন্য। আর এখন আবার ঘরে যাচ্ছি মেশিনটা আরও ফিতা আনতে। চলো ব্লগটা শেষ পর্যন্ত লেগে থাকো, আজকে কী কী করছি পুরাটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন মেশিন নিয়ে যাচ্ছি, তো খুব ভারী লাগছে, ঘাটটাও পুরো বাজছে। বাপরে 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 বাপরে, মাথায় চাপ থাকলে পাপ বলা করা নাকি শুনেছি, পাপ বলা করা আছে। খুব ভারী লাগছে, ঘাটটা বাজি গেল। এখন 8 কিলোমিটার যেতে হবে হাঁটি হাঁটি। ও রাস্তাটা একটু দেখো কেমন দেখাচ্ছে, খুব ভয়ানক রাস্তা। রাস্তাটা দেখো কেমন খারাপ খারাপ রাস্তা। এই রাস্তায় খালি পায়ে যেতে খুব পাকলে কুচে আছে পাথরগুলো। ঠিকঠাক করে আওয়াজটা বেরিয়ে আছে না এগুলার, এত ভারী লাগছে। এখান থেকে একটু রাস্তাটা দেখান দিয়েছি, পুরো চিটামাটি কাদা রাস্তা। এখানে ফোনটা অফ করতে হবে, তা না হলে মেশিনটা পড়ে যাবে দুটো হাতে না ধরলে। তাই এখানে অফ করছি। ফ্রেন্ডস, পৌঁছে গেছি। এই যে এখান থেকে ঝিটবো, ডোয়াটা সাইডে দেখতে পাচ্ছ, এই ডোয়ার থেকে ঝিটবো। এদিকে মেশিন আছে, মেশিনটার উপর আমি বসে আছি। ধকে গেলে ঘাটটা বাজি গেল, তাই একটু বসে দিলি। কত ভয়ানক দেখাচ্ছে দেখো, ফোনটা যদি পড়ে যায় হাত থেকে বিসর্জন হয়ে যাবে ফোনটার। তো ফ্রেন্ডস, তারা দেখো ওই সাইডে দেখতে পাচ্ছ পুরোটা অনেকটাই মেলা হয়ে গেছে, ক্ষেতের প্রায় সামনেই চলে গেছে। এখানে সেকশনটা পড়ে আছে, এবারে সেকশনটাকে যাই নিয়ে এদিকে দেখো সেকশনটা আছে। সেকশনে যাই পর ওই ডোবাটাতে সেট করবো মেশিনটাতে, তারপর মেশিন স্টার্ট করবো। তার বেশি দেরি নেই, আর অনেকটাই জায়গা আছে যেতে হবে। তো ওই ডাব্বাটাই, ওখানে ডাব্বাটা দেখো দেখাচ্ছে, ওই বালতিটার ওপরটাই, ওটাতে 3 লিটার তেল আছে। তো 3 লিটার তেল প্রায় 3 ঘন্টা মতো চলবে। তো 3 ঘন্টা চললে আশা করি আমাদের ক্ষেত্রে যেটা হয়ে যাবে। তো এবার মেশিন স্টার্ট করার পর একেবারে খেয়ে যাবো। তো ওখানে যে ব্লগটা আরও দেখাচ্ছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ব্লগটা লাগিয়ে থাকো। আর আমার ক্যামেরা কোয়ালিটি ঠিক নেই, তার জন্য ভিডিও ফুটেজ যতটা ঠিক আসছে নাই। প্লাস আমার কোনো মাইক্রোফোন নাই, নিজের মাইক্রোফোন কোনো নাই। নিজের বলতে কি, কোনো মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করছি নাই, তার জন্য ভয়েসটা হয়তো ঠিক আসবে কি নাই, খারাপ আসতে পারে। তো যখন কিনতে পারবো তখন মাইক্রোফোন দিয়ে আর কি ভিডিও করব। আর মোবাইল যদি কিনতে পারি কোনো দিন, তো ভালো মোবাইল, তাহলে সে তখন ভিডিও নিশ্চয়ই ভালো আসবে। তখন এরকম খারাপই আসবে, নিজের যেমন আছে সেটা দিয়ে চালাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগটা লাগিয়ে থাকো শেষ পর্যন্ত। হ্যাঁ, মুরব্বী আঁজির কাছে এখন দেখো। হ্যাঁ, মুরব্বী আঁজির কাছে হগলাম হ্যাঁ হগলাম হি, এত দাম তো সেটা বলছি হগলা। ইচ্ছা লাগে বেটে দেবে। বাবা সেকশনটা সেট করে দিল, এবার এদিকে ফিজাটা সেট করে হাঁড়িটা এটুকু জল ঢুকান দিলে হয়ে যাবে স্টার্ট। এক বালতি জল উঠে আছে। মেশিনটা ঠিক বসছে নাই, এদিকে একটা বড় গাঢ়া আছে ওই জন্য বসছে নাই, মুরব্বীর জন্য বসছে নাই। সকলে মুরব্বীর ঢং নাই তারও দোষ। হ্যাঁ, আন্টির খাতে ঢং নাই তারও দোষ। হগলাম যা হয় দিয়ে ঘুরাই দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমি তেল টালতে চলে আলি। তেল 3 লিটার তেল আছে, এটাই তেলটা নিয়ে যাচ্ছি। ও বাপরে বাপরে বাপরে, ঝুড়ে খাইয়ে দিছে, ঝুড়ে। দেখা যাক স্টার্ট লিছে না নাই। নিয়ে নিয়েছে স্টার্ট, হয়ে গেছে। তেলটা লাগবে একটুকু, গির 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 জল ঢুকে গেছে, আর বেশি কম নেই। এটি জল গেছে ওইদিকে পাটিটা, প্রথম হোক এই পাটিটা। কত ফল ধরেছে দেখো গাছগুলোয়, গাছগুলো দেখে কত ফল ধরেছে, অনেক ফল ধরেছে গাছলাই। অনেক ফল ধরে গেছে। তো এবারে এখানে একটা গাছ মরে গেছে, তো ফল ধরার পরও গাছটা মরে গেছে, পাতাগুলো কেমন জুংড়ে জুংড়ে গেছে দেখো, মরে গেছে। কত ফল ধরেছিল, তাও গাছটা গেল মরে। কী করবে, মরে গেলে গরিবের ক্ষতি হয়ে গেল। একটা গাছ মরে গেছে, আরও দেখছি যদি কোথাও মরে গেছে।
আর আশা করি মরবে কি নেই, জলটা পাই একটু কঠিনভাবে বাঁচিয়ে যাবে। এদিকে ওই পাটিটা তো দমে মরে গেছে, এদিকে ওই পাটি দেখা তাহলে ফাঁক হয়ে গেছে মরি। এইখানটা তাটুকু গাছ বড় বড় আছে, এইখানটা এদিকটা গাছগুলো মরে একদম পুরো পুরো ফাঁকা হয়ে গেছে গাছগুলো মরে। গাছটা ফুটে গেছে, মরে গেছে কত, দেখো গাছটা মরে গেছে। কী রোগ হচ্ছে কোনো বোঝা যাচ্ছে না, মরে গেছে। এখানে দেখো আর কত গাছ, এটা দেখো, এটা পুরো মরে গেছে। বাবার মায়ে এখন পাঠাচ্ছে, আমি মেশিনটার কাছে যাবো। হ্যাঁ, দুটা লাইন এসে স্যার। হ্যাঁ দেখছি, দেখি কতটা ফাটা হলো এদিকে। এতদের জল এসে গেছে, এই জলটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এখানে দেখো একটা গাছ ফল ধরার পর মরে গেছে। এত বড় হওয়ার পর মরে গেলে কত কষ্ট, বলো, খুব দুঃখ। ফলগুলো মরে গেল। আজকে তো ধুতিগুলো আগে দিয়েছিলি, ইলেমেন্ডি ব্লগে ছাড়া ছিল, ধুতিগুলো দেওয়ার সময় ভিডিওটা মিনি ব্লগে ছাড়া ছিল, পুরো ফাঁকে হয়ে গেছে। ওদিকে তোমার গাছ আছে, ওদিকে বন জঙ্গল হয়ে গেছে গাছ। বাবা এদিকে পাঠাচ্ছে, আমি এখন বাবা তোমার মাছ ধরে খেতে রেখেছে ঘিয়া, শিয়াড়া, ঘুঘি। হ্যাঁ, শিয়াড়া আছে এখানে ঘাটা, এই ঘুঘিও আছে, ডেলি মাছ ধরতে যাই, সব খেতে এই জন্য রাখি দিয়েছে। শিয়াড়া ঘুঘি খেতে এসে রাখা। তো ফ্রেন্ডস আমি এখন আলু ফিতে আনতে। হ্যাঁ, ঝুড়ের ভিতরে কত দেখছো, গাছটা ভরে গেছে ঝুড় দমে। তো ফিতে এখানে একটা লোকের আছে, তো এটা নিয়ে যাবো, একটু আমাদের কম হয়ে গেল, ওই জন্য একটু এখান থেকে নিয়ে যাবো। তো ফিটার দেখা নিচ্ছি ব্যাক ক্যামেরায়, অনেক ভিতরে আছে, গাজাড় আছে, দেখো কত ভিতরে আছে গাজাড়ে। হ্যাঁ, ওখানে ঢুকতে পারে, এটা বহুত কষ্টের ব্যাপার। দমে হাতগুলো চিড়ে আছে, এই কাঁটাগুলো, এগুলো দেখো কাঁটা আছে, দেখো কাঁটা, দেখো কাঁটা, এগুলো তো কাঁটা আছে। কটুস গাছ বলে আমাদের দিকে, তো এইগুলো আও এদিকে হাতটা পাই গেল একটু, এগুলো আগে সরাই বার করতে হবে, খুব চিড়ে আছে। তো ফ্রেন্ডস ঠিক আছে, ভিডিওটা একটু অফ করছি, তারপর আবার কন্টিনিউ চালাচ্ছি। ফিতাটা তো অনেক কষ্ট করে বার করলি, কিন্তু দেখতো ফ্রেন্ডস কিছু ঢুকে থাকতে পারে, ওই জন্য এরকমভাবে লড়কা নিয়ে যাচ্ছি। খুব ভয় করছি শুতে, অনেক দিন থেকে ওখানে পড়ে আছে, তাই যদি কোনো জিনিস ঢুকে থাকে তাহলে বিষাক্ত কোনো জিনিস হাতে মাথে কামড়ান দেবে, সেই জন্য আর কি এটাকে এরকমই করছি। থাকতে পারে, কোনো বলা যাবে না, অনেক দিন থেকে আছে তো। অবস্থাটা কেমন দেখাচ্ছে দেখো, কেমন দেখাচ্ছে দেখো অবস্থাটা একটু। তাহলে ফ্রেন্ডস অনেকক্ষণই খেতে থাকলেই, এখন একটু মেশিনটার কাছে যাচ্ছি, দেখি মেশিনটার অবস্থাটা একটু কেমন আছে, ঠিকঠাক চলছে কি না, তেল শেষ হলো নাকি, ওইসব একটু দেখে আসি। যদি দেখছো আমাদের পাড়াগাঁয়ের রাস্তা, এখানে দেখো কত বড়, এটাতে এবার ডেঙ্গে পার হতে হলো। ও খুব ব্যথা। হ্যাঁ হ্যাঁ, তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন তো ঠান্ডা পড়েই গেছে, ঠান্ডার দিনে খুব শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, হেমন্তকাল, বসন্তকাল, কোন কালটা তোমাদের ভালো লাগে কমেন্টে বলে দিয়ে যাও। আমার তো সবথেকে ভালো লাগে অ্যাকচুয়ালি ঠান্ডাকালটাই, কারণ আমাদের তো কী বলবো, গরিব মানুষদের তো এসি বা ফ্যান নাই, তাই গরমকালে খুব কষ্ট হয়। আর ঠান্ডাকালে না ব্ল্যাঙ্কেট থাকলেও কাঁথা বেডশিট এসব উড়ে বা ঢাকা নিয়ে, ওইটাই খুব ভালো আরাম লাগে, গরম থাকে। আর এমনিতেও গরমকালে এখানে ওখানে বসতেও খুব গরম লাগে, কোনো কুটুম করে গেলেও গরম লাগে। আর এখন আমাদের পাড়াগাঁয়ে বিয়া করতে একবার হলে ঠান্ডা লাগলে একদিনে কয়েকজন জড়ো হয়ে আগুন জ্বালান দিলি, ওখানে আগুন তাপে দেবে, কাটান দিলি, আগুন তাপতে খুব আরাম লাগে। তাই আমার কী বলবো, মানে শীতকালটাই আমার ভালো লাগে। তো মেশিনের কাজ পৌঁছেই গেলি, মেশিনে আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ, খুব আও বুঝাচ্ছে। হ্যাঁ দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে, মেশিন চলছে, দেখো
দেখতে পাচ্ছি কতটুকু জলটা উঠছে। তো ফ্রেন্ডস একটু থকে গেলি মার বাবা এখন পাঠাচ্ছে, তো আমি এখন এখানে একটু বিদ্যান বস্তার বিছাই পর শুয়ে দিয়েছি। হ্যাঁ মার এটাই শুয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস গোটা হয়ে গেল যেটা, এদিকে দেখো আর একটু বাকি আছে, ওইদিন পর্যন্ত হয়ে গেছে। হয়তো মায়ে আছে অতটা হয়ে গেছে, এদিকে আর একটু বাকি আছে। আর এদিকে দেখো এ বাবা কি রাখিয়েছে খেতে, এ বড়া মরার জন্যে। তো বড়া বলতে তোমরা হয়তো সবাই বুঝতে পারছো না, এটাকে শুকর বলো, এটাকেই আসলে বড়া বলা হয় আমাদের পাড়া গাঁয়ে। এই যে এটা বেনা রেখেছে, তো বড়ালা দিয়ে মানে না ঢোকার জন্য ওইদিকে ধুতি দিয়েছি আগে, ওইগুলা তো ভিডিও দেখিয়েছো। তো তা ওইটা দিয়ে ঢুকে দিতে, ওইদিকে ফাঁস দিয়ে আছে, তো ওইটা যদি ওই ফাঁস গিলে ঢুকে বড়া তখন এই বল্লভটা দিয়ে ওকে মরা হবে। এদিকে এইটা কেমন দেখা যাচ্ছে পাশে থেকে দেখো একটু অস্ত্রটা ঢুকে যায়, তো এইটা মরা ছাড়া কোনো উপায় নেই। এইটা দেখো এইটা যে আর মানে একবার ঢুকে গেলে ঝাঁকাবে নেই না, কাটি বার করলি সেরকম বিশাল সিস্টেম করে দিয়ে আছে। একটা বহাও বাঁচিবে নেই যদি ঢুকেছে, তো এটা এখানে খেতেই রাখা আছে লুকাই। হ্যালো ফ্রেন্ডস, তো জলদি হয়ে গেল, এখন এই মুখের পিতাটা জলটা ফেললি, তারপর এটা গুটিয়াবো। তো তোমরা ভিডিওটা লাগিয়ে দেখো শেষ পর্যন্ত। আজকে কী কী করছি দেখো, এইসব ফিতে গুটিয়াগুটি করতে খুব কষ্ট, মেলতে গুটিয়াতে আমার কষ্ট। এত কষ্ট করে যদি বিলাতি নাই হয় তাহলে কত দুঃখ হবে বলো। পরশু দিন স্প্রে করবো, তো সেটা পরশু দিনে ব্লগটা দেখাবো, পরশু দিনে একটা। আজকে শেষ পর্যন্ত কী কী করছি দেখতে থাকো, সন্ধ্যা পর্যন্ত লাগিয়ে থাকো ব্লগটাই। ফ্রেন্ডস হ্যাঁ দেখো কত ঘাম দিছে, খুব ভিতরে গুটা হয়ে গেল প্রায়, আর একটু আছে ওইদিকে দেখো আর একটু আছে। তারপর সেকশনটা গুটাবো, সেকশনটা গুটাই পর ঘর চলে যাবো। এবারে এটাকে এখানে বসিয়ে পর এটাকে হালকা করে টানিয়ে দেবো। এটা টানিয়ে দিলে টাইট হয়ে যাবে, কার লুজ থাকবে না। কমপ্লিট হয়ে গেল, এটা এবারে বস্তা ঢুকান দেবো, তাহলে হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন ঘর যাবো, তো এটা মাথা করে তখন নিয়ে আলি, এখন মাথা লিখ যাবো না, একটু আরাম পাবো। বন্দুক কাইলেও জাল নিয়ে আসলো মাছ ধরার জন্য, তো মাছ পালিনি একটা, এখন গাড়িয়ে যাবো, এখন অতটা কষ্ট করতে হবে না।